আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে কিভাবে আপনি নিজের রকেট অ্যাকাউন্ট খুলবেন ঘরে বসে, এবং রকেট অ্যাকাউন্ট খুললে আপনি কত টাকা বোনাস পাবেন বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওতে। তো ধৈর্য ধরে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি নিজের রকেট অ্যাকাউন্ট রকেট অ্যাপের মাধ্যমে খোলেন তাহলে আপনি অ্যাকাউন্ট খোলার সঙ্গে সঙ্গেই 20 টাকা ইনস্ট্যান্ট বোনাস পাবেন। এছাড়া আপনি পেমেন্ট অথবা রিচার্জ করলে পাবেন 100% ক্যাশব্যাক। তো সেটা সর্বোচ্চ 50 টাকা, অর্থাৎ আপনি যদি 50 টাকা পেমেন্ট অথবা রিচার্জ করেন তাহলে 50 টাকায় ক্যাশব্যাক পাবেন। এছাড়াও আপনি প্রতি মাসে ব্যবহারের জন্য পাবেন 10 টাকা করে বোনাস। আর এটা কতদিন চলবে সেটা তারা উল্লেখ করেনি, তাই যতদিন না আপডেট আসছে কোনো ততদিন আপনি এইভাবে বোনাসটা পাবেন। আশা করি সম্পূর্ণ বুঝতে পেরেছেন। তো এবার আসি কিভাবে আপনি নিজের রকেট অ্যাকাউন্ট নিজে খুলবেন। তো এর জন্য আপনি আমার ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করেন, এখানে রকেট অ্যাপের ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে রকেট অ্যাপ ডাউনলোড করে নিন। তো এরপর ডাউনলোড করা হয়ে গেলে আপনি রকেট অ্যাপটি ওপেন করে নিন। তো এরপরে এখান থেকে ভাষা সিলেক্ট করুন। তো এখান থেকে আমি ইংলিশই রাখছি, তো আপনি চাইলে বাংলা করে নিতে পারেন। তো এরপরে এখান থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। তারপরে এখানে আসার পরে আপনার মোবাইল নাম্বারটি দিবেন যে নাম্বারে আপনি রকেট অ্যাকাউন্ট খুলতে চাচ্ছেন। তো নাম্বারটি দেওয়া হয়ে গেলে আপনি নিচে থেকে নেক্সটে ক্লিক করে দিবেন। এই পপআপটি আসার পরে এখানে তারা বলতেছে আপনার কোনো মোবাইল ব্যাংকিং রেজিস্টার করা নেই, তো আপনি কি রেজিস্টার করতে চান? তো এই অপশনটি আসার পরে আপনি এখান থেকে ইয়েস অপশনে ক্লিক করে দিবেন। এরপর আপনি এখান থেকে আপনার অপারেটরটি সিলেক্ট করে নেবেন, অর্থাৎ আপনি কোন কোম্পানির সিম ইউজ করতেছেন এটা এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি বাংলালিংক সিম ইউজ করতেছি, আমি বাংলালিংক সিলেক্ট করে নিলাম। তো আরেকটি কথা বলে রাখি, এখন যদি আমরা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করি তাহলে আমাদের কাছে একটি কল চলে আসবে রকেট থেকে। তো কলটি আপনি রিসিভ করবেন। তো রিসিভ করার পরে এখান থেকে আপনাকে 4 ডিজিটের একটি পিন সেট করে দিতে হবে। তো আপনি পিনটা সেট করে দিবেন। তো এটা আমি দেখিয়ে দিচ্ছি। তো চলুন এখান থেকে আমরা নেক্সট এ ক্লিক করে দেই। তো কলটি আসার পরে আপনি এখান থেকে কলটি রিসিভ করে নেবেন। ডাচ বাংলা ব্যাংকে আপনার একটি নতুন মোবাইল অ্যাকাউন্ট খোলা হচ্ছে। আপনার পছন্দ মতো 4 ডিজিটের যে কোনো একটি পিন নাম্বার দিন, অথবা না চাইলে কলটি বাতিল করুন। তো এরপর আপনি আপনার ইচ্ছামতো যে কোনো 4 সংখ্যার পিন দিন। আপনার দেওয়া পিন নাম্বার 2580। দয়া করে এটি মনে রাখবেন এবং অন্য কাউকে জানাবেন না। টাকা উঠানোর সময় এই পিনটির প্রয়োজন হবে। তো এরপর আবার চলে আসুন রকেট অ্যাপে। তো রকেট অ্যাপে আসার পরে যদি এরকম কোনো মেসেজ শো করে ঘাবড়াবেন না। এরপর দ্বিতীয় মেসেজটি আসার পরে আপনি মোবাইলে ব্যাক বাটন প্রেস করে রকেট অ্যাপের একদম শুরুতে চলে যান, অথবা রকেট অ্যাপটি ক্লোজ করে দিয়ে আবার ওপেন করে নিতে পারেন। তো এরপর আবারও আগের মতো করে এখান থেকে আপনার ভাষা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে দিন। এরপর এই বক্সে আপনার সেই রকেট নাম্বারটি পুনরায় দিবেন। তো নাম্বারটি দেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর আবার আগের মতোই আপনার কাছে একটি কল চলে আসবে। তো কলটি আপনি রিসিভ করে নেবেন। তো রিসিভ করে নেওয়ার পরে তো আগে যে পিনটি দিয়েছিলেন সেই পিনটাই কিন্তু দিতে হবে, অন্য পিন দিলে কিন্তু হবে না। পিনটি আপনি দিয়ে দিবেন। আপনার একটি ইউজার খোলা হচ্ছে। আপনার 4 ডিজিটের পিন নম্বর দিন, অথবা না চাইলে কলটি বাতিল করুন। তো এখানে আপনি আগে যে পিনটা দিয়েছিলেন সেই পিনটাই আপনাকে দিতে হবে। তো আমি আমার আগের পিনটা দিচ্ছি। তো পিনটা দেওয়ার পরে অটোমেটিক ভাবে কলটা কেটে যাবে। তো এরপর আবার চলে যান রকেট অ্যাপে, আর এখান থেকে সিকিউরিটি কোডটা অটোমেটিক ভাবে নিয়ে নিবে মেসেজ আসার পর। তো এরপর আপনি এই বক্সে আপনার পিন দিবেন যে পিনটা সেট করেছেন। আর একটা কথা মনে রাখবেন, মেসেজ আসার 30 সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাকে ভেরিফাই করে নিতে হবে। তারপরে এখান থেকে আপনি ভেরিফাই ক্লিক করবেন। তো এরপর এখানে আসার পর আপনার পিন কোড দিয়ে আপনি লগইন করে নেবেন। তো কাজগুলো সম্পূর্ণ করার পরে আমাদের প্রথম স্টেপের কাজ শেষ। এখন আমাদের এখান থেকে কেওয়াইসি আপডেট করে নিতে হবে, অর্থাৎ আমাদের এনআইডি কার্ড এবং ছবি দিয়ে তথ্যগুলো হালনাগাদ করতে হবে, অর্থাৎ ভেরিফিকেশন করলে আমাদের রকেট অ্যাকাউন্টটি কমপ্লিট। তারপরে আমরা সকল ধরনের ট্রানজাকশন করতে পারবো। এরপর এখান থেকে আপডেট ইউর কেওয়াইসি এখানে ক্লিক করুন। তারপরে আপনার সামনে টার্ম এন্ড কন্ডিশন ওপেন হবে, চাইলে এটা পড়ে নিতে পারেন, না পড়ে নিলেও সমস্যা নেই। তারপরে এখান থেকে আই এগ্রিতে ক্লিক করে দিন। তো এখানে তারা বলতেছে আপনাকে আরো 3টা স্টেপ পূরণ করতে হবে। এক হচ্ছে আপনার এনআইডি কার্ডের তথ্য দিতে হবে, 2 হচ্ছে এডিশনাল কিছু ইনফরমেশন দিতে হবে, আর 3 নম্বরে আপনার ছবি দিতে হবে। তো যাই হোক, এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করে দিন। এরপর উপরের অংশে আপনার এনআইডি কার্ডের সামনের অংশে ছবি দেবেন এবং নিচের অংশে আপনার এনআইডি কার্ডের পিছনের অংশে ছবি দেবেন। তো আমি দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য আমি উপরের অংশে ক্লিক করে দিলাম। এনআইডি কার্ডের ছবি তোলার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে আপনার এনআইডি কার্ডের তথ্যগুলো সঠিকভাবে দেখা যায়। তারপরে আপনি ছবিটা তুলে নেবেন এবং ছবি তোলার পরে যদি দেখেন যে আপনার ছবিটা ঠিকঠাক আছে তাহলে আপনি টিক মার্কে ক্লিক করবেন, আর যদি ভুল থাকে তাহলে আপনি ক্রস বাটনে ক্লিক করে আবার ছবিটা তুলে নেবেন। তো আমি এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিলাম।
তো এরপর এখান থেকে আপনার ছবিটা রিসাইজ করে নেবেন, অর্থাৎ ক্রপ করে নেবেন। তো ছবিটা রিসাইজ বা ক্রপ করা হয়ে গেলে উপর থেকে টিক মার্কে ক্লিক করে দিবেন। এরপর নিচের অংশে ক্লিক করে এনআইডি কার্ডের পিছনের অংশে ছবি দিবেন, আগেরটা যেভাবে দেখালাম সেভাবেই। তো এখানে আমি একটু স্পিডটা বাড়িয়ে দিচ্ছি, তো আপনারা এভাবে করে নেবেন। তো এরপর এখান থেকে আপনি নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। এরপর এখানে আপনার এনআইডি কার্ডের ইনফরমেশন গুলো দেখাবে, সবকিছু ঠিকঠাক থাকলে আপনি এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে আপনার এডিশনাল ইনফরমেশন গুলো আপনি আপনার মতো করে পূরণ করে নেবেন। তো আমি আমারটা পূরণ করে নিচ্ছি। তো পূরণ করা হয়ে গেলে আপনি এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন। এখানে আসার পরে আপনার ছবি দিতে হবে, আর ছবি দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে আপনার ছবিটা বোঝা যায়, এবং ছবি তোলার সময় আপনাকে 3 বার চোখের পলক ফেলতে হবে, তাহলে ছবি তোলা নিয়ে কোনো ঝামেলা হবে না। তো এরপর ছবি তোলার জন্য নেক্সট বাটনে ক্লিক করুন। তো আমি ছবিটা তুলে নিচ্ছি, আর আপনি যদি ঠিকঠাক ভাবে ছবিটা তোলা হয়ে থাকে তাহলে এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন। আর যদি ছবিটাতে কোনো সমস্যা থাকে তাহলে আপনি এখান থেকে রিটেকে ক্লিক করে আবার ছবিটা তুলে নেবেন। তো এরপর এখানে আপনার এনআইডি কার্ডের সমস্ত ইনফরমেশন দেখাবে, তারপর এখান থেকে আপনি কনফার্মে ক্লিক করে দেবেন। এরপর আপনার রিকোয়েস্টটি তাদের কাছে সাবমিট হবে এবং তারা ভেরিফিকেশন করে দেখবে। তো ভেরিফিকেশনটা খুব অল্প সময় কমপ্লিট হয়ে থাকে। তো 1-2 মিনিটের মধ্যে আপনার অ্যাকাউন্টটি ভেরিফিকেশন হয়ে যাবে এবং আপনি সকল ধরনের ট্রানজাকশন করতে পারবেন। তো আমাদের রকেট অ্যাকাউন্টটি খোলা কমপ্লিট। তো এখন শুধুমাত্র ভেরিফিকেশন অ্যাপ্রুভ মেসেজটা আসলে আমরা সকল ধরনের ট্রানজাকশন করতে পারবো, এবং মেসেজটা আসলে আমরা বোনাসটাও পেয়ে যাব। তো দেখুন আমাদের মেসেজটা এসে গেছে, এখন কিন্তু আমরা বোনাসটাও পেয়ে গেছি। তো বোনাসটা দেখার জন্য আপনি এখান থেকে এই অপশনটিতে ট্যাপ করুন। তারপরে দেখুন এখানে আমি 20 টাকা পেয়ে গেছি, তো আপনারাও পাবেন। এছাড়াও আপনি আরো 50 টাকা পাবেন। আরো 50 টাকা বোনাস নেওয়ার জন্য মার্চেন্ট পেতে গিয়ে পেমেন্ট করে দিবেন, অথবা মোবাইল রিচার্জে গিয়ে মোবাইল রিচার্জ করে নেবেন। তো আপনি যত টাকা রিচার্জ অথবা পেমেন্ট করবেন তত টাকা ক্যাশব্যাক পাবেন, তো সেটা সর্বোচ্চ 50 টাকা। এছাড়াও আপনি প্রতি মাসে ব্যবহারের জন্য পাবেন 10 টাকা করে। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই ভিডিওটি সম্পর্কে যদি আপনার কোনো মতামত থাকে কমেন্ট বক্সে লিখতে পারেন, অথবা আপনি অথবা ফেসবুক গ্রুপে জয়েন করেও আপনি আপনার সমস্যাটি স্ক্রিনশট দিয়ে শেয়ার করতে পারেন। তো এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।